নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার রেকর্ডিং এ ফিরে এসেছি। বিভিন্ন কারণে অনেকদিন মাঝখানে রেকর্ডিং করা হয়নি। তার জন্য আমি দুঃখিত। আপনারা অনেকে এসে বলেছেন যে রেকর্ডিং পাচ্ছেন না। তো আজকে আবার শুরু করলাম। চেষ্টা করব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আবার রেগুলারলি ফিরে আসতে আপনাদের কাছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বলে ডিসাইড করেছি, সেটা হচ্ছে যে সব ক্রিয়েটিনিন বাড়াই কি দুশ্চিন্তার কারণ? তো যে সমস্ত মানুষ আমাকে দেখাতে আসেন চেম্বারে, তাদের সবসময় একটা রিপোর্ট করতে বলা হয়। রিপোর্টের মধ্যে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিনের রিপোর্ট এই সমস্ত থাকেই। তো যখনই ক্রিয়েটিনিন আগের ভ্যালুর থেকে একটু বেশি দেখায়, সেটা দশমিকের ঘরে হলেও একটা চিন্তার বলি রেখা কিন্তু আমি পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকের কপালে দেখতে পাই, তাদের চোখে আশঙ্কাটা বুঝতে পারি। তো ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া মানেই কি খুব দুশ্চিন্তার ব্যাপার? এই কিডনির রোগের যে ট্রিটমেন্টটা, যে লড়াইটা, সেটা কি শুধু ক্রিয়েটিনিনের সঙ্গে? এগুলো একটু বোঝার ব্যাপার আছে। সব ধরনের ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াটাই কি খুব খারাপ বা আমাদের দুশ্চিন্তার কারণ, বা সেটা ইন্ডিকেট করে যে আমার কিডনিটা আরো খারাপ হয়ে গেল? এর উত্তরটা না। সব রকম ক্রিয়েটিনিন বাড়া কিন্তু কিডনি খারাপ হয়ে যাওয়াটা ইন্ডিকেট করে না। যদিও আমরা জানি, খুব সিম্পল ভাষায়, সহজ ভাষায় বলতে গেলে, ক্রিয়েটিনিন একটা থার্মোমিটার, যেটা দিয়ে কিডনির ভালো খারাপ হওয়াটা কিছুটা বোঝা যায়। কিন্তু সব ধরনের ক্রিয়েটিনিন বাড়াটা কিন্তু খারাপ নয়। তাহলে আসি, কোন ধরনের ক্রিয়েটিনিন বাড়াতে আমাদের দুশ্চিন্তার কারণ নেই? দুটো তিনটে দিক আছে। একটা পরিমাণগত দিক দিয়ে আলোচনা করব। যে কোনো সময় যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, তাদের ক্রিয়েটিনিন আগের ভ্যালুর থেকে বেশি দেখাতে পারে পরিমাণগত দিক থেকে। কারণ আমরা জানি আমাদের শরীরের যে কোনো একটা প্যারামিটার, যে কোনো একটা বিষয়েই একটা রেঞ্জ আছে। একটা রেঞ্জের মধ্যে আমাদের হার্ট রেট কত, 80 to 100 বা 60 to 100 কোনো কোনো ক্ষেত্রে, আমাদের টেম্পারেচার কত, তারও একটা রেঞ্জ আছে। ক্রিয়েটিনিনও যখন ল্যাবরেটরিতে টেস্ট করেন, তখন দেখতে পারেন তার একটা বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন রেঞ্জ আছে। সে 0.6 থেকে 1.2, কোনো কোনো ল্যাবরেটরিতে 0.8 থেকে 1.6, বিভিন্ন ল্যাবরেটরিতে আবার মিলিমোল, মাইক্রোমোল, মিলিগ্রাম পার ডেসিলিটার, এরকম বিভিন্ন বিভিন্ন ইউনিটও আছে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এই রেঞ্জটা কেন দেওয়া হয়? কারণ যে কোনো বায়োলজিক্যাল ভ্যালুরই ডে টু ডে একটা ভ্যারিয়েশন হয়, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ক্রিয়েটিনিনটা ডিপেন্ড করে মাসের বাড়া কমার উপরে, কিছু অংশে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া তা না খাওয়ার উপরে, ওয়াটার হাইড্রেশন স্ট্যাটাসের উপরে। কেউ খুব ডিহাইড্রেটেড হয়ে গেল, কেউ খুব ডিহাইড্রেটেড নেই, ভালো অবস্থায় আছে, জলের পরিমাণ তার সঠিক অবস্থায় আছে। এই অনেক কিছু জিনিসের উপরে কিন্তু ক্রিয়েটিনিন ডিপেন্ড করে। আবার কারো খুব ডিপ জন্ডিস হলো, কোনো কোনো ক্ষেত্রে জন্ডিস হলেও ফলসলি ক্রিয়েটিনিনের ভ্যালু বাড়তে পারে। আবার যখন ক্রিয়েটিনিনের ভ্যালু ফলসলি না, ট্রুলি বেড়েছে, তখনও কতটা বাড়লে ক্রিয়েটিনিন আমরা খুব চিন্তায় পড়ে যাই। অ্যাটলিস্ট আমরা ধরে রাখি যে 20 থেকে 25% অব্দি ক্রিয়েটিনিনের তারতম্য হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। সেটা খুব একটা কিডনির ফাংশনের চেঞ্জ কিন্তু ইন্ডিকেট করে না। এটা নর্মাল ভ্যালুর মধ্যেই পড়ে যে 20 থেকে 25% ক্রিয়েটিনিন বাড়তে বা কমতে পারে, বা বলা ভালো ভ্যারিয়েশন হতে পারে। তো এই ভ্যারিয়েশনটা কিন্তু আমাদের ক্রিয়েটিনিনের বেড়ে যাওয়া বা ক্রিয়েটিনিন কমে যাওয়া, খুব আনন্দ পেলাম, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া খুব দুঃখ পেলাম, দুশ্চিন্তায় পড়ে গেলাম, এগুলোর মধ্যে পড়ে না। অবশ্যই আমি সবসময় পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোকদের সেটা বুঝিয়ে দিই যে কোন জিনিসটা এই ভ্যারিয়েশনের মধ্যে পড়ছে আর কোনটা ভ্যারিয়েশনের বাইরে। তখন এক্সট্রা কিছু স্টেপ নিতে হবে, বা কোথাও কোথাও ভুল হয়েছে সেই ভুলগুলোকে কারেক্ট করতে হবে। এটা গেল একটা পরিমাণগত দিক। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা কিডনির রোগের ট্রিটমেন্টে ব্যবহার করি, বহুল পরিমাণে ব্যবহার করি, তাতে ক্রিয়েটিনিন বেড়ে যায়। আজকালকার দিনের ব্যবহারগুলো খুব বেশি বেড়ে গেছে। যেমন ব্লাড প্রেশারের কিছু ওষুধের মধ্যে এসি ইনহিবিটর বা এআরবি, যেমন টেলমিসার্টান, ওলমিসার্টান, এই ওষুধ, এই ধরনের ওষুধগুলো, ভ্যালসার্টান, এই ধরনের ওষুধগুলো যখন ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, এগুলোর অন্য অনেক দিক আছে, সুবিধাগত দিক আছে। যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল ছাড়াও কখনো কখনো প্রোটিন লিক হলে সেইগুলোকে কম করে, কার্ডিওভাস্কুলার বা হার্টের খারাপ হওয়ার রিস্ক কম করে। তো এই ওষুধগুলো ইম্পর্টেন্ট দিক। কিন্তু এই ওষুধগুলো কাজ করে এমন ভাবে যাতে ক্রিয়েটিনিনটা নর্মালের থেকে একটু বেড়ে যায়। কতটা বেড়ে গেলে সেটা আমরা নর্মাল ভ্যারিয়েশনের মধ্যে পড়বো, কতটা বেড়ে গেলে এই ওষুধটাকে আমরা ডোজ কমাবো বা বন্ধ করে দেবো, সেটা অ্যাজ এ নেফ্রোলজিস্ট
আমি বা যিনি আপনাকে দেখছেন সেটা ডিসাইড করবেন। এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে ওষুধটা আমার কিডনি খারাপ করে দিল। এই ওষুধগুলো হয়তো ক্রিয়েটিনিন বাড়াবার একটা টেন্ডেন্সি আছে, আবার কিন্তু এদের বেনিফিটও প্রচুর পরিমাণে আছে, যেগুলো আপনাকে ভবিষ্যৎ জীবনে একটা সুস্থ স্বাভাবিক হার্টের রিস্ক থেকে ফ্রি, কিডনি বেড়ে যাওয়ার রিস্ক থেকে ফ্রি জীবন দিতে পারে। আরেকটা গ্রুপ অফ ওষুধ কি, SGLT2 ইনহিবিটর। এগুলো এখন খুব ক্রনিক কিডনি ডিজিজে ব্যবহার করছে। বলতে পারেন এগুলো ক্রনিক কিডনি ডিজিজে ব্যবহার এখন বাধ্যতামূলক হয়ে গেছে। এত ভালো ওষুধ যে দেখা গেছে এই ওষুধগুলো ব্যবহার করলে ডায়ালিসিস হওয়ার সম্ভাবনাটা যথেষ্ট কমে যায়। তো এই ওষুধগুলো কোনগুলো? ড্যাপাগ্লিফোজিন বা এম্পাগ্লিফোজিন, এই ধরনের ওষুধগুলো। মেইনলি আগে এগুলো ডায়াবেটিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। এখনো অনেককে যখন আমি লিখি, পরের বার ফিরে এসে বলেন, ডাক্তারবাবু আমার তো ডায়াবেটিস নেই, তাও ওই ডায়াবেটিসের ওষুধটা দিয়েছেন। বলে রাখা ভালো, এই ওষুধগুলো শুধু ডায়াবেটিসের ওষুধ নয়, এগুলো কিডনি এবং হার্টেরও ভালো করতে প্রচন্ডভাবে সাহায্য করে। আমরা আগে শুধু ডায়াবেটিস পেশেন্টদের দিতাম, এখন আমরা ডায়াবেটিস ছাড়াও নন ডায়াবেটিক পেশেন্টেও ক্রনিক কিডনি ডিজিজে এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতে পারি গাইডলাইন সম্মতভাবে। এই ওষুধগুলোতেও শুরুর দিকে যখন ব্যবহার করা শুরু হয়, তখন একটা শুরু থেকে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ক্রিয়েটিনিনটা বেড়ে যায়। আবার দেখা যায় যে ব্যবহার করতে 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 আবার 6 মাস বা 8 মাসের মাথায় ক্রিয়েটিনিনটা আবার কমে যায় বা আগের জায়গাতে ফিরে আসে। এই যে ক্রিয়েটিনিনের বেড়ে যাওয়াটা, এটারও মাপকাঠি আছে। কখন ডাক্তারবাবু বুঝবেন যে না বেশি বেড়ে গেল? ওই 25 to 30% ক্রিয়েটিনিনের বেশি যদি বেড়ে যায়, অন্যান্য কারণ যদি না থাকে, তাহলে বুঝতে হবে এর জন্যই কোনো একটা কারণে কিডনিটা ঠিক মতো রেসপন্ড করছে না, বেড়ে গেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রিয়েটিনিন বাড়াটা 25 to 30% এর মধ্যে থাকে, এবং ইন দ্যাট কেস মনে রাখতে হবে যার যত বেশি ওই রেঞ্জের মধ্যে ক্রিয়েটিনিন বাড়লো, তার কিন্তু তত লং টার্ম বেনিফিট বেশি। তিনি তত বেশি ভালো উপকার পাবেন এই এই ওষুধটাতে আগামী দিনে। যদি আমরা আগামী 8-10 বছরের কথা চিন্তা করি, এই ওষুধটার বেনিফিট ইমেন্স, কিডনির উপরে, হার্টের উপরে ইমেন্স বেনিফিট। আরেকটা গ্রুপ অফ ওষুধ কি আছে, রিসেন্টলি ব্যবহার করা হচ্ছে আপাতত ডায়াবেটিক কিডনি ডিজিজে, তাছাড়াও নন ডায়াবেটিক কিডনি ডিজিজে হয়তো ব্যবহার করা হবে। সেটা হচ্ছে নন স্টেরয়েডাল নিউরোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এগুলো নানা রকম নামে ব্যবহার করা হয় এখন, কেরেন্ডিয়া বা লাইভেলসা এই নামে। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ওষুধ ডায়াবেটিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। এখানেও একটা রিভার্সেবল রাইজ অফ ক্রিয়েটিনিন হতে পারে। রিভার্সেবল মানে এটা রাইজ অফ ক্রিয়েটিনিনটা আবার পরে নর্মাল জায়গাতে ফিরে আসে। তো এই ওষুধগুলোর জন্য যখন ক্রিয়েটিনিন বাড়ে, তখন আমরা বুঝতে পারি যে এই ক্রিয়েটিনিন বাড়াটা কিন্তু ওষুধের যে কাজ হওয়া সেরকম নিয়ম মেনেই হচ্ছে। একটা দিক থেকে বলতে গেলে যে ক্রনিক কিডনি ডিজিজ ব্যাপারটা এরকম যে কিডনিটা প্রচুর পরিমাণে কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে গিয়ে আস্তে 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 কিডনির বিভিন্ন অংশ আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে। সেরকম ক্ষেত্রে আমরা যদি কোনো ওষুধ দিয়ে এই কিডনির ওভার ওয়ার্কিংটা কম করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি, আননেসেসারি ওভার ওয়ার্কিংটা, সেক্ষেত্রে কিন্তু কি হবে, কিডনির লাইফটা প্রলংড হয়ে যাবে। এই সমস্ত ওষুধের মোটামুটি যে কাজ, কিডনির ওভার ওয়ার্কিংটাকে কম করে দেওয়া, কিডনির যে নেফ্রন আছে তার মধ্যে যে গ্লোমেরুলাস আছে তার ভিতরে যে একটা এক্সেসিভ প্রেশার হয় ওভার ওয়ার্কিং এর জন্য, সেটাকে কম করে দেওয়া। এখন যে কোনো ওভার ওয়ার্কিং কিডনিকে যদি আমরা একটু কম কাজ করতে বলি, সো দ্যাট এটা বেশি দিন ধরে কাজ করতে পারে, তাহলে অবশ্যই কিন্তু কিডনিটা ক্রিয়েটিনিন একটু বাড়বে। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। সিমিলারলি হার্টের রোগেও যখন আমরা বিটা ব্লকার জাতীয় ওষুধ ব্যবহার করি, তখন হার্ট রেট কমে যায়। তখন আমরা ভয় পাই না, কারণ হার্টটাকে আমরা জেনে বুঝেই একটু কম বিট করাচ্ছি যাতে হার্টটা কম টায়ার্ড হয়। সিমিলারলি কিডনিকেও আমরা একটু জেনে বুঝেই কম কাজ করাচ্ছি যাতে কিডনি বেশি দিন কাজ করে। এর ল্যাবরেটরি ইন্টারপ্রিটেশন হিসাবে, ম্যানিফেস্টেশন হিসাবে ক্রিয়েটিনিনটা একটু বাড়তে পারে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তারবাবু দেখে ডিসাইড করবেন যে এই বাড়াটা লিমিটের মধ্যে আছে কিনা, এবং সেই বুঝে ওষুধ কন্টিনিউ করবেন বা ওষুধের ডোজ কমিয়ে দেবেন বা ওষুধ বন্ধ করে দেবেন। সুতরাং সব ক্রিয়েটিনিন বাড়াই দুশ্চিন্তার কারণ নয়। অযথা একটা ল্যাবরেটরি রিপোর্ট পেয়ে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট আসা অবধি দুশ্চিন্তায় না ঘুমিয়ে দিন কাটাবেন না। সবসময় ক্রিয়েটিনিন বাড়া মানেই কিডনি খারাপ নয়। ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা হোক, ডাক্তারবাবু বুঝিয়ে বলবেন। আমি সবসময় বুঝিয়ে বলি যে এই ক্রিয়েটিনিন বাড়াটা কেন আপনার জন্য খারাপ নয়। আশা করি অনেকটা দিক বোঝাতে পারলাম। আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো থ্যাংক ইউ, ধন্যবাদ।